বৃষ্টির দিন কার কার অনেক বেশি ভালো লাগে? বৃষ্টির দিন ভালো লাগে যদি বাসায় থাকা হয় তখন, আর যখন বাহিরে যাওয়ার প্রয়োজন হয় তখন একদম বৃষ্টির দিন ভালো লাগে না। আমার মতো কে কে আছেন কমেন্ট করে জানাবেন। আর যদি যেদিন বাসায় থাকি ওই দিন বৃষ্টির দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি। আর যেদিন বাসায় না থাকা হয় তখন বৃষ্টির দিন খুবই বিরক্ত লাগে, মনে হয় বের হতে পারছি না এই সেই। তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে, খুবই সুন্দরভাবে পড়তেছে এবং আমি ছাদে গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে এখানে শেয়ার করছি। আর বৃষ্টিতে ভিজতে খুবই মন চাচ্ছে কিন্তু পারতেছি না, জ্বর আসতে পারে বা এই সমস্যা ওই সমস্যা হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু। তো এটা হচ্ছে বিকেলের দিকে একটা দৃশ্য, ছাদে হচ্ছে গিয়েছিলাম, তারপর হঠাৎ বৃষ্টি চলে আসছে, তারপর হচ্ছে এই দিকটাতে আবার একটা ঘরের মধ্যে চলে আসছে যেখানে হচ্ছে বৃষ্টিটা পড়ে না আর কি। তো এখানে বৃষ্টির দিনে কিন্তু আমাদের সবারই একটু ভাজা পোড়া কোনো কিছু খেতে ভালো লাগে। তো সন্ধ্যার সময় বাসায় আসার পর হচ্ছে এই আলুর পাকোড়া বানাচ্ছি। তো প্রথমে হচ্ছে আলুটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে দিয়ে দিব একটু মানে যা যা লাগে আর কি, কাঁচামরিচ কুচি, তারপর এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দাটা দিয়ে হচ্ছে এখন আমি ডিম দিব, 2টা ডিম দিব আর কি। ডিম দিলে হচ্ছে পাকোড়ার টেস্টটা খুবই বেশি ভালো আসে এবং আমার কাছে খেতে খুবই ভালো লাগে, এর জন্য হচ্ছে ডিমটা দেওয়া। তো এখন হচ্ছে ডিমটা দিয়ে দিচ্ছি। আর এই তো এখন সবগুলো একদম আমি মিক্সড করে নিব এবং প্যানটা হচ্ছে গরম হতে দিব। তো তেলটা গরম হওয়ার পর এখানে আমি এক একটা পাকোড়া দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে এগুলো আমি ফ্রাই করে নেব আর কি। তো আমার ব্লগটা যাদের অনেক বেশি ভালো লাগবে তারা প্লিজ শেয়ার করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি পাকোড়াটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। আর পাকোড়াটা দেখতে সুন্দর লাগতেছে, আর গোল্ডেন ব্রাউন করে ভাজবো, একদম মিডিয়াম ফ্লেমে ভাজবো, হাই ফ্লেম দিব না। হাই ফ্লেম দিলে হচ্ছে উপরটা ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর যদি একদম লো ফ্লেম দিই তাহলে একদম আস্তে আস্তে হবে, এটা একদম মুচমুচে থাকবে না। সো মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভাজবেন। আর এখানে হচ্ছে পাকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। আমি মনে করি বৃষ্টির দিনে পাকোড়া তারপর খিচুড়ি এগুলো হচ্ছে বেস্ট কম্বোগুলা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।